জাফর ভাই, বাইরে আসেন, কথা আছে ভাই আপনার সাথে। কি মনের কিছু বলবি নাকি? কোনো সমস্যা? ভাই আপনি বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। চল। এই সাকিব, মনির, জি ভাই। কি বলবি বল। জাফর ভাই, বাসা কি পাইছেন ভাই? এই টিনের বাসায় আর ভাল লাগে না ভাই, এখানে আর থাকা যাবে না। বাড়িওয়ালা শুধু চিল্লাচিল্লি করে। ভাই টাকা দিয়ে থাকবো, এখানে বাড়িওয়ালা চিল্লাচিল্লি নিয়ে থাকবো কি লেগে ভাই? শোন মনির, সাকিব, তোকে যদি এই পেশায় ভালো না লাগে তোরা অন্যরকম ঠিক করে এলো। আমি এই পেশায় থাকবো, কিন্তু আমি যাবো না। আপনি তো এই বাসায় থাকবেনই, আমরা সব বুঝি। বাড়িওয়ালার মেয়ের সাথে ইটিস পিটিস চলে, এই জন্য আপনি এই বাসা ছাড়তে চান না। লাতি মাইরে একটা মাথা ভাঙিয়ে ফেলাম ফাজিল। আমি বাইরেলা মেয়ের সাথে প্রেম করি? সাকিব তো ঠিকই কইছে, এই লেগে তো আপনি রুম ছাড়তে চান না। এ সাকিব চল, জাফর ভাই গেলে যাও, না গেলে না যাও, আমরা রুম খুঁজবো। চল ভাই, আপনি থাকেন তাইলে, ঠিক আছে? চল চলেন। মনির ভাই, বাসা খুঁজতে খুঁজতে হারিয়ে গেছি, একটা বাসা ভাই। আরে ভাই, বাসাই তো পাইতেছি না কোনো জায়গায়। বাসা পাল্টানো একটা ঝামেলা ভাই, বেসালার ভাড়াও দেয় না ভাই, কি করব? মনির ভাই, এই একটা টুলেট। যা ভিতরে যাই, দেখ দেখ যা। তাহলে মনির ভাই আপনি থাকেন। আচ্ছা ঠিক আছে, যাই দেখ যা। এ মনির চল, বেসালার ভাড়া দিও না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল। আজকে তো সারাদিন রুম খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছে বেটা। হ্যাঁ বেটা, এই রুম খোঁজা এটা পেয়ারা বেটা। এ মনির ভাই, দেখ তো, দেখে দেখ, রুম ভাড়া লেখা এখানে। হ্যাঁ যাই দেখ দি, দেখ। এ মনির ভাই, এখানে লেখা দি ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না। তুই আগে ভিতরে যা, রুম ভাড়া লেখা আছে, দিতেও পারে। যা যা যা। তাহলে তুই থাক, আমি ভিতর থেকে যাই আসি। কি করে এখন আল্লাহ জানে। মনির দোষ দে। এই কি হয়েছে দাঁড়া। ভাই গেছালাম হলে রুম খোঁজ দে, সাকিবের ভিতরে পাঠাইছি, ঝাড়ু মারছে ফিক কে গায়, এইটা আর কি দৌড়ে আয় বলছি ভাই। কি কস মনির? রুম খুঁজতে গেলে দাঁড়ালে দাঁড়ান দেবে বিল্লি কে? সাকিব, বিষয়টা কি আমার একটু কত, ভিতরে কি হয়েছিল? ভাই আমি ভিতরে ঢুকছি, মানে বাড়িওয়ালার বউ না বাড়িওয়ালার মেয়ে সেটা তো আমি জানি না। আমি বলছি আপা আমি নিচতলা ভাড়া হবে, এটা বলা লাগে ভাই, আমার ঝাড়ুটা দৌড়ান দিছে। গ্যাসেস রুম খুঁজ দে, বাইরের মাইরে কাছে নিচতলা ভালো হইব নি আপনার। তোর যে ঝাড়ু দিয়ে পিড়ে নেয় কপাল, তো কপাল ভালো। ফাজিল কথা কার জানি। শোন সাকিব, মনির, এই ঢাকা শহরে ব্যাচেলার বাসা পাওয়া খুব কষ্ট। কেউ ব্যাচেলার বাসা ভাড়া দিতে চায় না। অতএব যেখানে আছে এখানে ভালো আছি। আর এইভাবে বাসা খুঁজিস না, আর মাসে ঝাড়ুর বাড়ি খাইস না, ঠিক আছে? আমি গেলাম, যেন আছে এনে থাকবো আমরা। গেলাম, হ্যাঁ? আচ্ছা ভাই। শোন সাকিব, জাফর ময়দানে থাকবি, বাড়িওয়ালার মাইল লাগে, ইটিস পিটিস করে, এইটা আর ভাল লাগে, আমাকে তো আর ভাল লাগে না। আমাকে সিলে সিলে হলে তো মাথা নষ্ট হয়ে যায়। চল আমরা যাই, ভালো রুম খুঁজতে হলো, চল। আব্বা দাঁড়াও, তোমার লয় কিছু কথা আছে। আজিজ, কি বলবো বলো। আব্বা, এই ব্যাচেলার এই যে যেটি ঢুকাইছেন, এটি নামায় দিবেন, কারণ এরা ঘরের ভিতরে চিল্লা চিল্লি করে, ঝামেলা করে, যা ঝামেলা করে, এগুলো কিন্তু আমার পছন্দ হইতেছে না। ঘরে বোনটা বড় হয়েছে, আর আপনি ব্যাচেলার আইন না এটা ঢুকাইছেন বাসার ভিতরে, এগারে তো ভালো মনে হইতেছে না। এগারে নামায় দিয়ে নয় পরে মান সম্মান নিয়ে আবার টানাটানি বাঁচবো আমাকে। তুই এগুলো কি কস? ওতে দেখে তো আমার ভালোই মনে হইলো। এই যে জাফর মেয়ে আছে না, এই জাফর মেয়ের কিন্তু নজর ভালো না, যেন এনে হুক্কি মারে। আমি 2-3 দিন ফলো করছি, দেখছি, এই কারণেই বললাম আপনারে। আচ্ছা আজিজ, তুই এখন যা, বিষয়টা পরে দেখমনি। জাফর মিয়া, তুমি কত চালাক, তোমার চেয়ে বড় চালাক হইলাম আমি। আমার চোখ থেকে তুমি এড়াইতে পারবা না, আজকের পর থেকে তোমার পিছনে আমি লাগলাম। হ্যাঁ জান, সোনা ভাই কেমন আছো তুমি? এই তো আছি আমি ভালো। আরে জান, সেই যে তোমার থিয়ে আসলাম বাড়িতে, তোমার জন্য আমার মনটা কান্দে, বুঝছো? কতদিন দেখি না তোমাকে আমি। না না, এই তো কিছুদিন ভিতরে বাড়িতে চলে আসবো। না না না, আসবো আসবো। আরে চাকরি বাকরির বিষয় তো বুঝছো, বসে আমার সারান অফিস থেকে। হ্যাঁ তোমার টাকা লাগবো, এই যে এই মাসে স্যালারি পাই, টাকাটা পাঠাইতেছি, সমস্যা নাই। তোমরা হুদা হুদা টাকা টাকা, আমরা শহরে আইলে হুদা তোমরা টাকা টাকা। তোর প্যান প্যানানি বন্ধ রে বেটা, ঘুমাইতে রে না বেটা, সকাল আবার ডিউটি আছে বেটা, বন্ধ কর তোর প্রীতির আলাপ। এ জাফর ভাই ওড়ন দি না, কিছু কয় নাম নেই। আমি কথা বলে তোর সমস্যা কি? তুই টাকা দিয়ে থাকস, আমি টাকা দিয়ে থাকি না। জাফর ভাই
ওরে কিছু কন আর প্যান প্যানের ঠেলায় ঘুমাইতে পারি না, সকালে ডিউটি আছে মেয়া, নাহলে কিন্তু ওসামো কিন্তু ওরা কই দিলাম মাথা মতো গরম হইলে। আপনি কিছু কন নাহলে কিন্তু আমি রুম টুম সারি যাবো গো ভাই। এ তোরা কি শুরু করলি আয়? রাতে বেলা ঘুমাইতে দিবি না তোরা কেউ? কি কি ক? জাফর ভাই আমি তো ঘুমাই রয়েছেন, কিছু শোনেন না মেয়া। ও হারা রাত পিড়িতে লাভ করে মেয়া, এই হতে ভাল লাগে সারাদিন ডিউটি করে আইয়া এই কানের দ্বারা ভ্যান 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 একদিকে মা সাই জ্বালায় আর একদিকে ও জ্বালায়, এই কি ভালো লাগে মেয়া? কি রে সাকিব, এগুলো কি শুরু করছস? তুই ঘুমাইতে দিবি না তুই? ভাই আমি কথা বলে আপনাদের সমস্যাটা কি ভাই? সারাদিন কাজ করেছে না, সমস্যা কি মানে? লাথি মেরে লিছেলামু বেদব। মনের সাকিব, জি ভাই। আর কথা বাড়াবি না, ঠিক আছে? রাত 12টা বাজে, ঘুমা। আমি ঘুমাইলাম, এরপর যেন আর কোনো ঝগড়া না হনি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ওই আপনি যা। কি রে হায় ঠ্যাং ধরে মেলা মারলি কি হায়? বেড়া তুই বেড়া আমার গার্বেজে ঠ্যাঙ্গুড়া বেড়া। আরে যাবে না, নিচে যাবে না। তোরা কি শুরু করছস? আরে ভাই ঠ্যাং টুং ধরে মেলা মারছেন না। এই সাকিব, এই তুই নিচে যা, ভাই আমি টাকা দিয়ে থাকি না ভাই, মনে নিছে না মানবে তাহলে ঘুমাইতে পারি না। তুই নিচে যা, যা। না ভাই আমি নিচে যাইতে পারবো না, আমার ঠান্ডা লাগছে এমনি, আমি নিচে ঘুমাইতে তোরা পারবো। কেউ না গেলে তাহলে আমি যাই, তোরা থাকবি না। ওরে না বানাই দে ভাই। তোরা থাক। গার্বে ঠ্যাঙ্গুড়া তো আমি উল্টো উল্টো বিচার করেন। এই জাফর, এই জাফর। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা এগুলা ঘরের ভিতর কি শুরু করছো? কাকা আমরা কই কি শুরু করছি? আমরা তো ঘরের ভিতরে ঘুমাইতে আসলাম। তোমার চিল্লাচিল্লির কারণে সারা রাত আমরা কেউ ঘুমাতে পারি না। তোমরা এগুলা কি পাইছো? তোমরা এই মাস পরে বাসা ছেড়ে দিবা। এই কথা হলো যেন তোমার মনে থাকে। আমি গেলাম। কোন জ্বালায় আছি, দুইটাতে মিলে হারার করে ঝগড়া, বাইরে একা রুম ছাড়তে। আজকে দুইটার দিন বোঝাপড়া করে নিলাম। কিছে ভাই? কিছে ভাই? এই তোরা সারা রাত বেজে ঝগড়া করো, গ্যাঞ্জাম করো, ঝামেলা করো, পাশের মানুষের সমস্যা হয়। বাইরে সকালবেলা আইছিল, কত জায়গায় ঘুমাই রইছস, টেরটা পাস না, আই কইছে রুম ছাড়তে। তোরা এই মাস পরতে আমার রুমে থাকতে পারবি নাকি একটাও, ঠিক আছে? তুই ভাই বাইরে লোক দেখিস ভাই, অন্য জায়গায় রুম নেন ভাই। ভাই থাক মোটা দিয়া বাড়ি গেলার কথা হতে যাবো কিনলে ভাই, আপনি ভালো রুম খোঁজেন ভাই। তোরা গেলে যা, আমি এই রুমে থাকমু, তোকে এই রুমে রাখবো না, এই রুমে আমার থাকা লাগবে। আপনি বাড়ি গেলার বাইরে গিট বে যাইবেন আর এরকম কথা কথা কই যাবে বাড়ি গেলে। হ্যাঁ পরে ঘুরে এলাম ফাজিল, জানাস বাইরে মাইলে গিটিস পিটিস করি। না করলে তো এত কথা করবো, আমি থাক কেন? আমগো তো সহ্য না, আমি সহ্য একা। আমি থাকবো না, ভালো লাগে থাকবো, তোরা যাবি গা, তোকে তো রাখবো না, তোকে সাফ সাফ বলে দিলাম। এরপর তোকে আর কওয়া লাগে না, তোরা 1 তারিখ থেকে তো এই বাসায় থাকবি না, চলে যাবি তোরা। আমি একা থাকবো এই বাসায়। আচ্ছা যান যান, আমরা রুমে থাকুম না কেন? মনির আজকে বাসা করছি। এ মনির, এ তুই দাঁড়া, আমি ফ্যান ফেরে আইতে আছি। চালু যেতে পারে, মনির তো দাঁড়ায় রয়েছে। সিরিয়াসলি ভালো লাগে না, আজকে রুম খোঁজ দেবো। চলেন। এ জাফর ভাই দাঁড়ান। সাকিব কি করবি ক? জাফর ভাই আমি আর মনিরে রুম খুঁজতে যাইতেছি, 1 তারিখ থেকে আর আমরা রুমে থাকুম না। ঢাকা শহরে বাইরে তোমার লোকে রুম লয়ে বয়ে রয়েছে, যাও এবার। একবার যে খাইছে ঝাড়ু করে খাইছিলাম, মনে নাই? এবার যাও, কি খাও দেখবো আনে। ভাই ঝাড়ু বাড়ি খাইলেও ভালো আছে, এবার ফ্ল্যাট নিয়ে থাকুম। এই যা যা সর, আমার সামনে তোকে রাখবো না আমি। বাঙ্গাসুরা বাড়ি না থাকে পাঁচতলা যা। জাফর ভাই তো না থাকবোই, বাইরে এলার মায়া লাগে ইটিস ফিটিস করতে রে, এই জন্য হ্যাঁ থাকবো, হ্যাঁ থাকামু। বাইরে এলার পায়া লই ও যদি থাবরা ধরিয়া তুমি এবারে দিয়ে বাইরে আইবে না, কারণ বাড়ির মাই যদি ভাও করতে পারে তাহলে এটা লাইন এটা ধরিয়া লাগে ভালো। ওই যে ভাড়া কম দিতে রে, বুঝছ না আমরা কথা কি? থাকলে আরো ডিস্টার্ব বুঝুই তো। চল বাইরে এলার দ্বারা যাইতে ভালো হইব। আচ্ছা চল চল বাইরে এলার দ্বারা। আমারে জারি দিয়ে কথা কষ্ট দুইটাই, ও কি করা লাগবো ভালো করে জানিয়ে দি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনারই খুঁজতেছিলাম। মনির, আমার খুঁজতেছে কেন?
আমার কাছে তোমার কিসের কাজ? সাকিব, কাকারে সবকিছু খুললে ক, নাহলে তো কাকা বুঝবে না কি হয়েছে বিষয়টা। ক, খুললে ক। কাকা, আপনার মেয়ে আর জাফর ভাই কি করে সেগুলো কোনো খোঁজ খবর রাখেন? আপনার মেয়ে জাফর ভাইয়ের লগে বুকি মারে, এরম করে হেমন করে লাইন মারতেছে, বুঝছেন? আমরা তো কিছু কই না, জাফর ভাই আমাদের বড়। এখন আপনি কি করবেন করেন। কাকা, এখনো সময় আছে, জাফর ভাইয়ের হাত থেকে আমের মাইয়ারে বাঁচান, নাহলে কিন্তু আমের মাইয়ার পরে কিন্তু ভিক্ষে করে খাওয়া লাগবে, কথাটা মনে রাখেন আপনি। কি বলো তোমরা? জাফরের এত বড় সাহস! জাফর আমার মেয়ের সাথে এগুলা করে? তাহলে তোমরা এখন যাও, আমি আজকের ভিতরেই জাফরকে ঢাকা ছাড়া করবো। কাকা, তাহলে আমরা আজকের মতো গেলাম। আমরা যে আপনাকে এগুলো বলছি, এগুলা কিন্তু জাফর ভাইরে বললেন না। আমি কেমন ভাড়াটে ভাড়া দিলাম, শেষ পর্যন্ত আমার মেয়েকে নিয়ে টানাটানি। সি আব্বা দাঁড়াও, বাবা, কি বলো বলো। আফুরও তো পাইতাছি না আর জাফরও তো দেই না, মনে ওরা দুইটা ভাগছে। এখন কি করবেন চালু করে করেন, মান সম্মান যাওয়ার আগে। আপনারে আমি বারেবার কইছি যে ব্যাচেলার ভাড়া দিয়েন না, আপনি এরপরেও ব্যাচেলার ভাড়া দিছেন। এখন কি করবেন এখন? ব্যাচেলার ভাড়া দিছেন, আমি যে বোনটা গেছে গা, এখন যা করে চালু করে করেন আপনি। কি করছ তুই? লাকি রে জাফর লেগে গেছে। হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল। তাত্তাই লোকে দেখতে ফেলাইবো, তাত্তাই লোক। চালু 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 চালু, ডাইরেক্ট ঢাকা যাবো, চল তাড়াতাড়ি চলো। ও কাদর মিয়া, বাপ বেটা মিলে কই যান? আলম ভাই, আমার ভাড়াটে জাফরে আমার বাইরে ভাগছে। এ কি বলেন কাদের ভাই? কাকা আপনি আমাদের লাগে একটু চলেন, দেই আমার বোনের পাই কিনা, চলেন। কাদের ভাই, ওদেরকে খুঁজি আপনার লাভ নাই, এত বড় ঢাকা শহরের, কোথায় আমরা তাকে খুঁজি পাবো? কাদের ভাই, এগুলা আর টেনশন করে লাভ নাই। জাবরের যে রুমমেট দুটো আছে না, আমরা তাকে ধরি, কান টানলে মাথা এমনি আসবে। ঠিক আছে আলম ভাই, চলেন ওদের দুজনকে আটকাই। আচ্ছা চলেন। কেডায়? কি ভাই? কি কাকা, কি করছি আমরা? এই নাম ভাই স্যার, আমরা নাম নামতেছি। নাম নামতেছি নামতেছি। স্যার, স্যার, আমরা নামতেছি নাম। ভাই। বাইরাও বাইরাও, আব্বা তুমি সরো সরো, বাইরাও। বাহ, বাহ নে, বড় বড় বাহ ও কি আমরা বাহ। বড় ভালো। এই ক কাদের মাইয়া জাবর নিয়ে কই গেছে? কইতে পারি না, হ্যাঁ, কইতে পারি তোমরা জানো না? না, এই, ভালো করে কও। জানি না। এ সাকিব, জি ভাই। বাড়ি এলার মাই এলে টাঙ্কি মারে জাফর মেয়ায় আর ধরে আমাগো। মনির, হুম, জাফর মায়ালে ফাঁকির মতো উড়াল দিছে, হুম। আর হাত করা পড়লো আমাকে দুইজনের। হ্যাঁ। ঘটনা কি কিছুই তো বুঝলাম না। এটা তো আমি আগেই কইছি বাড়ি এলাকা কারে যে আর কিন্তু স্বভাব ভালো না, আমার মাইলে কিন্তু পলাইবে, আমি খেয়াল রাখেন। কিন্তু আমাকে আটকালে কি বুঝছে বুঝলাম না। আরে কি করবি আনতে, কি করার আছে? এই আজিজ, গজারি নিয়ে আয়। গজারে দেবার কি করবেন? এই যে ভাই, পিডামু পিডামু। এই যে গজারি। ভাই আমরা কি করলাম? ক জাবর কোথায় ক? জানি না ভাই, আপনি বাড়ি এলাকা কারে জিজ্ঞান, আরে আমি সতর্ক করে দিছি আগেই চালু করে কো আমার যে বোনের জাফর মেয়ায় ইটিস পিটিস করে আমার মাইয়ের লাগে, এই তো বলছি। আরে ভাই দেশে কি মগের মুলুক আয়া পড়ছে, আমরা আমাকে ফিরাইবেন? ঢাকা শহর কি ভাই বেচারা থাকতে পারবো না ভাই? ঠিকই কইছে। আমরা গ্রামতে আই ভাই ঢাকা থাকার জন্য। আমরা যদি এরকম করি আমরা কই যাবো ভাই? তোমরা দেশ থেকে আসো ব্যাচেলার ভাড়া নেওয়ার জন্য। এ তোমরা জানো না ফ্যামিলিতে মেয়ে মানুষ থাকতে পারে? তোমরা মেয়ে নিয়ে ভাগো। হ্যাঁ, এখন বল জাবর কোথায় আছে? জাবর ঠিক না দাও, নাইলে তোমাদের দুজনকে পিটাবো এখন ধরিয়া। এই কারণে ঢাকা শহরে ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না। তোমরা ভালোভাবে জাবরের ঠিক না দাও, নাইলে তোমাদের অবস্থা খুব খারাপ করে ফেলাবো। তোরা এখন জাফরের ঠিকানা দিবি এবং মোবাইল নাম্বার দিবি, তারপরে এখানে যাবি। কাদের ভাই, এদের ঘরে যা আছে সব রাইখা ঘরে তালা দিয়ে এদেরকে বাড়ি করে দিবেন, ঠিক আছে? এই আজিজ, জি ভাই, আর খাতা কলম নিয়ে আয়। এই লো খাতা। এটার ভিতরে তোরা দুজনের ভিতরে কেরা লিখবি, লেখ, ঠিকানা বিকানা সব লেখ তোরা দুজন। ভাই আমি আবার শিক্ষিত বেশি, ওই লেখ লেখ যেই আগে লেখ তুই লেখ। লেখ, তোরা দুজনের ভিতরে লেখ। এই তাড়াতাড়ি লেখ।
ভাই লিখতেছি একটু দাঁড়ান না রে ভাই। ভাই এই যে দেন অ্যাড্রেস ঠিকভাবে দিছে কিনা। ভাই আমাকে মাল জিনিসগুলো একটু নিয়ে যেতে দেন না ভাই। মাল জিনিস একটা লঙ্গি বাইরে বাইরে হবি বেটা। যা যা বাইরে বাইরে। এই সীমানা জানি না দেই তোর বেটা না। বাইরে যা। যা। মনির বল সাকিব, একটা শপথ করি চল। গড়িয়ালাই কানে ধর, এই ধরলাম। আজ থেকে আজ থেকে ঢাকা শহর ঢাকা শহর আর কোনোদিন আর কোনোদিন বেচারার ব্যাচেলার থাকবো না। চল। প্রয়োজন হলে বিয়ে করে তারপর থাকবো বেটা। চল, বউ লাগলে কেন চল। দিনই আমারটা।